Alhamdulillahi Rabbil Alameen والصلاة والسلام ومن تبعهم لإحسان إلى يوم الدين أقول قول هذا أستغفر الله ولكم فاستغفره إنه هو الغفور الرحيم সুপ্রিয় উপস্থিতি সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আজ পবিত্র কোরআনুল কারীমের 104তম সূরা সূরা আল হুমাযাহ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট তৌফিক কামনা করে সূরা আল হুমাযাহ এর ব্যাখ্যা বিশ্লেষণ এবং বিষয়বস্তু মূল বক্তব্য নিয়ে ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে আজ কথা বলবো। নামকরণ সম্পর্কে জানি। সূরাটির নামকরণ সূরার প্রথম আয়াতের হুমাযাহ শব্দটি থেকে এর নামকরণ করা হয়েছে সূরাতুল হুমাযাহ। এটিকে সূরার প্রথম শব্দ হিসাবে এর নামকরণ করা হয়েছে। নাজিলের সময়কাল সূরাটি মক্কি হবার ব্যাপারে সকল মুফাসসিরিন কিরাম একমত পোষণ করেছেন। এর বক্তব্য, বিষয়, বর্ণনাভঙ্গি বিশ্লেষণ করলে এটিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত পাওয়ার পরপরই মক্কার প্রথম দিকে অবতীর্ণ সূরাগুলোর অন্তর্ভুক্ত বলে মনে হয়। বিষয়বস্তু এবং মূল বক্তব্য। এই সূরা এমন কিছু নৈতিক অসৎ বৃত্তির নিন্দা করা হয়েছে যেগুলি জাহিলি সমাজে অর্থলোলুপ ধনীদের মধ্যে পাওয়া যেত। প্রত্যেক আরববাসী জানত এই অসৎ প্রবণতাগুলো যথার্থই তাদের সমাজে সক্রিয় রয়েছে। সবাই এগুলিকে খারাপ মনে করত, একজনও এগুলিকে সদ্গুণ মনে করত না এবং প্রশংসার দৃষ্টিতে দেখত না। এই জঘন্যতম প্রবণতাগুলো পেশ করার পর আখিরাতে এই ধরনের চরিত্রের অধিকারী লোকদের পরিণাম কি হবে তাই সূরায় বলা হয়েছে। এই দুটি বিষয় অর্থাৎ একদিকেই এই চরিত্র, অন্যদিকে আখিরাত, এই আখিরাতে এর পরিণাম এমনভাবে বর্ণনা করা হয়েছে যার ফলে শ্রোতা নিজে নিজেই এই সিদ্ধান্তে পৌঁছতে পারেন যে এ ধরনের কাজের ও চরিত্রের অধিকারী ব্যক্তির পরিণাম এটাই হয়ে থাকে। আর যেহেতু দুনিয়া এ ধরনের চরিত্রের লোকেরা কোনো শান্তি পায় না, বরং উল্টো তাদের আঙ্গুল ফুলে কলা গাছ হতে দেখা যায়, তাই তারা আখিরাতের অনিবার্যভাবে এটা যে অনিবার্যভাবে অনুষ্ঠিত হবে এই ব্যাপারেও তাদের সন্দেহ থাকে। সুতরাং অনিবার্যভাবে আখিরাতে তাদের এই শাস্তি পেতেই হবে, এই ব্যাপারে কোনো রকমের সন্দেহ নেই। সূরা জিলজাল থেকে এ পর্যন্ত যতগুলো সূরা চলে এসেছে এই সূরাটিকে সেই ধারাবাহিকতায় রেখে বিচার করলে মক্কায় মুআজ্জমায় প্রথম যুগে ইসলামী আকীদা ও বিশ্বাস ও তার নৈতিক শিক্ষাবলী মানুষের হৃদয় পটে অঙ্কিত করার জন্য কী কী পদ্ধতি অবলম্বন করা হয়েছিল তা মানুষ খুব ভালোভাবে উপলব্ধি করতে পারে। সূরা জিলজালে বলা হয়েছে আখিরাতে মানুষের সমগ্র আমলনামা এবং তার সামনে রেখে দেওয়া হবে। সেই দুনিয়ায় যেমন সামান্য বালুকণা পরিমাণ নেকি ও গুনাহ করেছিল তাও সেখানে সামনে আসবে এবং এটি কোনোভাবে সামনে আসবে না এমনটি হবে না। সূরা আদিয়ায় আরবের চতুর্দিকে যেসব লুটতরাজ, হানাহানি, খুনাখুনি, দস্যুতা জারি ছিল সেদিকে ইঙ্গিত করা হয়েছে। তারপর আল্লাহ তাআলা প্রদত্ত শক্তিগুলো আল্লাহ তাআলার শক্তিকে অপব্যবহার করে তার প্রতি বিরাট অকৃতজ্ঞতা ছাড়া আর কিছুই নয়, এই অনুভূতি জাগ্রত করার পর লোকদেরকে বলা হয়েছে এই ব্যাপারে এই দুনিয়াতেই শেষ হয়ে যাবে না, বরং মৃত্যুর পর আরেকটি জীবন শুরু হবে। সেখানে কেবল তোমাদের সমস্ত কাজের নয় বরং নিয়ত যাচাই ও পর্যালোচনা করা হবে, আর কোনো ব্যক্তি কোন ধরনের ব্যবহার লাভ করবে, যোগ্য হবে তা তোমাদের রব খুব ভালোভাবেই জানেন। সূরা আল কারিয়াতে কিয়ামতের নকশা পেশ করা হয়েছে। নকশা পেশ করার পর
লোকদেরকে এই মর্মে সতর্ক করে দেওয়া হয়েছে যে মানুষ নেকির পাল্লা ভারী না, গুনার পাল্লা ভারী, গুনাহের পাল্লা ভারী হচ্ছে, এর উপরেই নির্ভর করবে আখিরাতের ভালো মন্দের পরিণাম। অর্থাৎ মানুষের নেকির পাল্লা যদি ভারী হয় তাহলে সে জান্নাতে যাবে, আর যদি গুনাহের পাল্লা ভারী হয় তার পরিণাম হবে কঠিন বা মন্দ পরিণাম। যে বস্তুবাদী মানসিকতায় আচ্ছন্ন হয়ে মানুষ মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত দুনিয়ার লাভ, স্বার্থ, আয়েশ, আরাম, ভোগ ও মর্যাদা বেশি বেশি অর্জন করার পর পরস্পর থেকে অগ্রবর্তী হবার প্রতিযোগিতায় মেতে ওঠে, সূরা তাকাসুরে তার কঠোর সমালোচনা করা হয়েছে। তারপর এই গাফলতির অশুভ পরিণতি সম্পর্কে মানুষকে সজাগ করে বলা হয়েছে, এই দুনিয়ায় কোনো লুটের মাল নয় যে তার উপর তোমরা ইচ্ছেমতো হাত সাফাই করতে থাকবে, বরং এখানে তুমি এবং যেসব নিয়ামত পাচ্ছ তার প্রত্যেকটি কীভাবে অর্জন করছো এবং কীভাবে তা ব্যবহার করছো তার জন্য তোমার রবের কাছে জবাবদিহি করতে হবে। সুতরাং আসর এবং একেবারে দ্ব্যর্থহীনভাবে এই কথা বলা হয়েছে, সূরা আসরে এই কথা বলা হয়েছে যে যদি মানব জাতি ব্যক্তিবর্গের মধ্যে ঈমান ও সৎ কাজ না থাকে এবং তার সমাজ ব্যবস্থা হক পন্থা অবলম্বন বা সবর করার উপদেশ দেওয়ার রীতি না থাকে, ব্যাপকতা লাভ না করে, তাহলে প্রত্যেক ব্যক্তি, দেশ, জাতি, এমনকি সারা দুনিয়া সমস্ত কিছু ক্ষতিগ্রস্তের মধ্যে অবস্থান করবে। এরপরেই সূরা আল হুমাযা এখানে জাহিলি যুগের নেতৃত্বের একটি নমুনা পেশ করে লোকদের সামনে যেন এই প্রশ্ন রাখা হয়েছে যে এ ধরনের চরিত্র ও কর্মকাণ্ডের অধিকারী ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে না কেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة। সূরা আল হুমাযার অনুবাদ: ধ্বংস এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে সামনাসামনি লোকদের ধিক্কার দেয় এবং পেছনে নিন্দা করতে অভ্যস্ত, যে অর্থ জমা এবং তা গুণে গুণে রাখে, সে মনে করে তার অর্থ সম্পদ চিরকাল তার কাছে থাকবে। কখনো নয়, তাকে তো চূর্ণ বিচ্ছিন্নকারী জায়গায় ফেলে দেওয়া হবে। আর তুমি কি জানো সেই চূর্ণ বিচ্ছিন্নকারী জায়গাটি কি? আল্লাহর আগুন, প্রচণ্ডভাবে উৎক্ষিপ্ত, যা হৃদয়ের অভ্যন্তরে পৌঁছে যাবে। তা তাদের উপর ঢেকে দিয়ে বন্ধ করে দেওয়া হবে, এমন অবস্থায় যে তা উঁচু উঁচু থামে ঘেরাও হয়ে থাকবে। ব্যাখ্যা: প্রথম ব্যাখ্যাটি হলো যে লোকেরা ধিক্কার দেয় এবং পেছন দিক থেকে নিন্দা করতে অভ্যস্ত। লোকেরা ধিক্কার দেয় এবং পেছন থেকে নিন্দা করতে অভ্যস্ত, লোকদেরকে ধিক্কার দেয়। এখানে মূলত হুমাযাতিল লুমাযা শব্দটি আরবি ভাষায় দুটি অর্থের দিক থেকে অনেক বেশি কাছাকাছি। হুমাযাতিল লুমাযা, এই দুটি শব্দই তাকাররুব লিল মাআনি, অর্থাৎ অর্থের দিক থেকে খুব কাছাকাছি। এমনকি কখনো শব্দ দুটি সমর্থক হিসাবেও ব্যবহৃত হয়, কখনো কখনো এই শব্দ দুটি মুরাদেফ শব্দ হিসাবেও ব্যবহার হয়। আবার কখনো কখনো দুইয়ের মধ্যে তাফারুকও হয়, পার্থক্য হয়। কিন্তু সেই পার্থক্যটা এমন পর্যায়ে যায় যার ফলে একদল লোক হুমাযার অর্থ করে, অন্য একদল লোক
লুমাজায়ের অর্থ সেই অর্থ করে। আবার এর বিপরীত পক্ষে কিছু লোক লুমাজায়ের যে অর্থ বর্ণনা করে, অন্য কিছু লোকের কাছে হুমাজায়ের অর্থ তাই হয়। এখানে যেহেতু দুটি শব্দ একসাথে এসেছে এবং হুমাজাতিল লুমাজা শব্দদ্বয় ব্যবহার করা হয়েছে, তাই উভয় অর্থ মিলেই যে অর্থ দাঁড়ায় তা হচ্ছে কাউকে লাঞ্ছিত, তুচ্ছ, তাচ্ছিল্য মনে করা, কারোর প্রতি তাচ্ছল্য ভরে অঙ্গুলি নির্দেশ দেওয়া, চোখে ইশারায় কাউকে ব্যঙ্গাত্মক করা, ব্যঙ্গ করা, কারো বংশকে নিন্দা করা, কারো ব্যক্তিসত্তার বিরূপ সমালোচনা করা, কারো মুখের উপর কারো বিরুদ্ধে বিরূপ মন্তব্য করা, কারো পেছনে তার দোষ বলে বেড়ানো, কোথাও চুগলখড়ি করে এবং এর কথা ওর কানে লাগিয়ে বন্ধুদের পরস্পরের বিরুদ্ধে লড়িয়ে দেয়, কোথাও ভাইদের পারস্পরিক ঐক্যে ফাটল ধরায়, কোথাও লোকদের সামনে বিকৃত করে খারাপ নামে অবহিত করে, কোথাও কথার খোঁচায় কাউকে আহত করে এবং কাউকে দোষারোপ করে। এসব তার অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। 2, প্রথম বাক্যটির পর এই দ্বিতীয় বাক্যটি থেকে স্বতঃস্ফূর্তভাবে এই অর্থ প্রকাশিত হয় যে নিজের অগাধ দৌলতের অহংকারে সে মানুষকে এভাবে লাঞ্ছিত ও অপমানিত করে অর্থ জমা করার জন্য জামাউল মাল শব্দ ব্যবহার করা হয়েছে। জামা মালান শব্দটি ব্যবহার করা হয়েছে। এর অর্থ প্রাচুর্য অর্থ বোঝায়। তারপর গুণে গুণে রাখা সেই সংশ্লিষ্ট ব্যক্তির কার্পণ্য ও অর্থ লালসার ছবি চোখের সামনে ভেসে ওঠে। 3, এর অর্থ একটি অর্থ এও হতে পারে, তা হচ্ছে এই যে সে মনে করে তার অর্থ সম্পদ তাকে চিরন্তন জীবন দান করবে, অর্থাৎ অর্থ জমা করার এবং তা গুণে গুণে রেখে দেওয়ার কাজে সে এত বেশি মশগুল যে নিজের মৃত্যুর কথাও মনে নেই। তার মনে কখনো এই চিন্তারও উদয় হয় না যে একসময় তাকে এসব কিছু ছেড়ে খালি হাতে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। 4, হুতামা। মূলে হুতামা শব্দটি ব্যবহার করা হয়েছে। এর মূল অর্থ হলো হাতম। হাতম মানে ভেঙে ফেলা, পিষে ফেলা, টুকরো টুকরো করে ফেলা। জাহান্নামকে হাতম নামে অভিহিত করা হয়েছে কারণ হচ্ছে এই যে তার মধ্যে যা কিছু ফেলে দেওয়া হয় সে তাকে নিজের গভীরতায় আগুনের কারণে ভেঙে গুড়িয়ে দেবে। 5, আসলে বলা হয়েছে লায়ুম বাজান্না। এখানে বলা হয়েছে যে লায়ুম বাজান্না শব্দটি আরবির কোনো জিনিসকে তুচ্ছ ও নগণ্য মনে করে ছুঁড়ে ফেলার জন্য ব্যবহৃত হয়। নাব্বাজা শব্দটি ব্যবহার করা হয়েছে। নাব্বাজা হলো এর থেকে আপনা আপনি এই ইঙ্গিত সুস্পষ্ট হয় যে নিজের ধনশালী হওয়ার কারণে সে দুনিয়ায় নিজেকে অনেক বড় কিছু মনে করে, কিন্তু কিয়ামতের দিন তাকে ঘৃণা ভরে জাহান্নামে ছুঁড়ে ফেলা হবে। 6, কোরআনুল মাজিদে একমাত্র এখানে ছাড়া আর কোথাও জাহান্নামের আগুনকে আল্লাহর আগুন বলা হয়নি। এখানে এই আগুন আল্লাহর সাথে সম্পর্কিত করার মাধ্যমে কেবলমাত্র এর প্রচণ্ডতা ও ভয়াবহতাই প্রকাশ হচ্ছে না, বরং এর সঙ্গে এও জানা যাচ্ছে যে দুনিয়ার ধন সম্পদ লাভ করে যারা অহংকার ও আত্মস্তব্ধতা, আত্মহমিকা মেতে ওঠে তাদের আল্লাহ কেমন প্রচণ্ড ঘৃণা করেন ও ক্রোধের দৃষ্টিতে দেখেন। এ কারণে তিনি জাহান্নামের এই আগুনকে নিজের বিশেষ আগুন বলেছেন এবং এই আগুনেই তাকে নিক্ষেপ করা হবে। 7, আসল বাক্যটি হচ্ছে তাত্তালিউ আলাল আফইদা। তাত্তালিউ শব্দটির মূল হচ্ছে ইত্তলা। ইত্তলায়ের অর্থ হচ্ছে চড়া, আরোহণ করা, এর উপরে পৌঁছে যাওয়া, এবং দ্বিতীয় অর্থটি হচ্ছে আগত হওয়া, খবর পাওয়া। আফইদা হচ্ছে বহুবচন, এর একবচন হচ্ছে ফুয়াদ, এর মানে হচ্ছে হৃদয়। কিন্তু বুকের মধ্যে যে হৃৎপিণ্ড সবসময় ধুক করে তার জন্য ফুয়াদ শব্দটি ব্যবহার করা হয় না, বরং মানুষের চেতনা
জ্ঞান, আবেগ, আকাঙ্ক্ষা, চিন্তা, বিশ্বাস, সংকল্প, নিয়তের কেন্দ্রস্থলকে এই শব্দটি দিয়ে প্রকাশ করা হয়। হৃদয় পর্যন্ত এই আগুন পৌঁছাবার একটি অর্থ হচ্ছে এই যে এই আগুন এমন জায়গায় পৌঁছে যাবে যেখানে মানুষের অসৎ চিন্তা ভুলে এই আকীদা ও বিশ্বাস, অপবিত্র ইচ্ছা, বাসনা, প্রবৃত্তি, আবেগ এবং দুষ্ট সংকল্প ও নিয়তের কেন্দ্র। এই দ্বিতীয় অর্থটি হচ্ছে আল্লাহ তাআলার এই আগুন, আল্লাহর এই আগুন দুনিয়ার আগুনের মতো অন্ধ হবে না। সেই দোষী ও নির্দোষ সবাইকে জ্বালিয়ে দেবে না, বরং প্রত্যেক অপরাধীর হৃদয়ের অভ্যন্তরে পৌঁছে সে তার অপরাধের প্রবৃত্তি নির্ধারণ করবে এবং প্রত্যেককে তার দোষ ও অপরাধ অনুযায়ী আযাব দেবে। আর অপরাধীকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে তার উপর থেকে তা বন্ধ করে দেওয়া হবে। কোনো দরজা তো দূরের কথা, তার কোনো একটি ছিদ্রও খোলা হবে না। 9 ফি আমাদিম মুমাদ্দাদা। ফি আমাদিম মুমাদ্দাদা একাধিক মানে হতে পারে। যেমন একটি হচ্ছে জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া দিয়ে তার উপর উঁচু উঁচু থাম গেড়ে দেওয়া হবে, এবং দ্বিতীয় অর্থটি হতে পারে অপরাধী উঁচু উঁচু থামের গায়ে বাধা থাকবে, এবং তৃতীয় অর্থটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন এই আগুনের শিখাগুলি লম্বা লম্বা খামের আকারে উপরের দিকে উঠতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল হুমাযায় যেই বিভীষিকাময় জাহান্নামের কথা বলেছেন, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্যের কথা বলেছেন, তা থেকে যেন আমরা মুক্ত থাকতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট সেই প্রত্যাশা করে, সেই দোয়া কামনা করে, সেই নিরাপত্তা চেয়ে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।